হাই, আজকেও একটা গেট রেডি উইথ মি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সাথে করব অনেকখানি গল্প। মানালি থেকে অনেক দিন আগেই আমরা ঘুরে চলে এসেছি আর তারপরে ছিল আমার একটা অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে যাওয়ার জন্যই এখন আমি রেডি হচ্ছি। আজকে আমাদের শাড়ি ছিল সাদা, সাদার উপরে যার যেরকম পাড় থাকবে সে সেটাই পরতে পারে, তাই আজকের জন্যে আমি এই শাড়িটা বেছে নিয়েছি। যা গরম পড়েছে তাতে সানস্ক্রিন না মাখলে আর চেনা যাবে না। জানেন মানালিতে তো বেশ ঠান্ডা, কিন্তু তারপরেও এত ট্যান পড়ে গেছিল স্কিনে যে কি বলবো, আর সেই ট্যানগুলো তুলতেই এখন যত সময় যাচ্ছে। আচ্ছা, আজ আমি এই মেকআপটা করতে করতে আপনাদের কাছে কিছু অপ্রিয় সত্য কথা বলবো। অপ্রিয় তাদের কাছে যাদের কাছে বাস্তবটা অনেকটা কঠিন লাগে এবং তারা সত্যিটাকে মেনে নিতে পারে না। বিষয়টা হলো, আমরা তো কয়েকদিন আগেই মানালি থেকে ঘুরে এলাম। আমার কিছু পরিজন আমাকে বলছেন, মুখের সামনেই বলছেন, বাপরে এত টাকা ধ্বংস করছিস বরের, এত কিছু কেনাকাটা করছিস, প্রতিদিনই দেখছি নতুন নতুন জামা, নতুন নতুন পোশাক, এত টাকা নষ্ট করছিস, সত্যি ভালো বরটা পেয়েছিস বলেই বেঁচে গেছিস। আমি তাদেরকেই বলছি, সত্যিই আমি খুব ভালো বর পেয়েছি, বিশ্বাস করুন। ভালোর থেকেও ভালো যাকে বলে ও হলো সেটাই। কিন্তু এখানে আপনাদের কিছু ভুলভাল ধারণা আছে, সেটা আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আমার খরচায় চলি, মানে আমি যদি একটা নতুন জামা কিনি বা আমি একটা নতুন জুয়েলারি কিনে আপনাদেরকে দেখাই, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব উপার্জনের টাকায়। আমি নিজের টাকায় জামা কাপড় কিনি, নিজের টাকায় শখ করি, নিজের টাকায় ঘুরতে যাই। বিশ্বাস করুন, যদি কোথাও ঘুরতে যাওয়ার খরচ 50,000 টাকা হয় তাহলে সেটা 25-25 করে ভাগ করে নিই। যদি কোথাও যাওয়ার খরচ 5,000 টাকা হয় তাহলেও সেটা 2,500 করে ভাগ করে নিই। আমি যবে থেকে উপার্জন করতে শিখেছি ঠিক তবে থেকেই আমি নিজের টাকায় বাঁচতে শিখেছি। আমি যেই উপার্জনটুকু করি সেই উপার্জনের টাকায় আমার সাধ্যমতো কেনাকাটা, খরচ এবং তার সঙ্গে আমার শখটা পূরণ হয়ে যায়। আমি ততটুকুই খরচ করি, ততটুকুই আপনারা আমাকে দেখতে পান খরচ করতে, যতটা আমি উপার্জন করতে পারি এবং যতটুকু খরচ করার আমার সামর্থ্য আছে। আমি আমার বাবার থেকেও কখনো সাহায্য নিই না আর্থিকভাবে, এবং আমার বরের থেকেও কখনো নিই না। আর আপনারা আশীর্বাদ করুন না এই সাহায্যটা যেন আমাকে নিতে না হয়, আমি যেন সদা সর্বদা নিজের উপার্জনেই চলতে পারি এবং আমার আশেপাশের মানুষগুলোকেও যেন ভালো রাখতে পারি। আর একটা কথা বলছি, কাউকে না কখনো কোনো মেয়েকে বলবেন না বাবার টাকা ধ্বংস করছিস, বরের টাকা ধ্বংস করছিস। দেখুন, বাবাটাও সেই মেয়ের আর বরটাও সেই মেয়েরই। তাদের যদি কোনো সমস্যা না হচ্ছে তাদের শখ পূরণ করতে, তাহলে আপনার কেন এত সমস্যা হবে বলুন তো? আর বিশেষ করে তো কোনো হাউসওয়াইফকে বলবেনই না, কারণ একজন হাউসওয়াইফের এত দায়িত্ব থাকে, এত কাজ থাকে বাড়িতে, তো তাদেরকে যদি এই কথাগুলো শোনানো হয়, বরের টাকা ধ্বংস করিস, বাবার টাকা ধ্বংস করিস, তাহলে আপনি না নিজেই দাঁড়িয়ে নিজেকে অপমান করছেন। কারণ আপনি নিজেও একজন হাউসওয়াইফ, তার জন্যই এই ধরনের কথাগুলো বলছেন। নিজের না পাওয়াগুলোকে দেখতে দেখতে অন্যের পাওয়াটাকে ঠিক সহ্য করতে পারছেন না। আমি হয়তো সেদিন দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু কি জানেন তো, ওই যে ছোট থেকে বাবা শিখিয়ে এসেছে বড়দের মুখের ওপরে কখনো কথা বলতে নেই, তাই সেই কথাটাকে সম্মান জানিয়ে সেদিন আমি কোনো উত্তর দিইনি। কিন্তু আমি জানি আপনারা আমার ব্লগ দেখেন, ঠিক তার জন্যেই এই প্ল্যাটফর্মে আপনাদেরকে উত্তরটা দিলাম। কেউ বেকার নয়, কোনো মেয়েই কখনো বেকার হতে পারে না, সবাই সবার জায়গাতেই শ্রেষ্ঠ।